অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আম বাগানের পাকা আমগুলো মনে হয় পড়েছে। ওই আমগুলোই কুড়িয়ে আনতে যাচ্ছি, নয়তো ঝড় কমলে অন্য পাখি এসে কুড়িয়ে নিয়ে যাবে। না না, এই ঝড়ে তোমার বাইরে যেতে হবে না। ঝড়ের যা অবস্থা দেখে মনে হচ্ছে কাল সকালের আগে এই ঝড় কমবে না। তাই বলি কি, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। কাল সকালের আগে ঘুম থেকে উঠে আম কুড়াবো। আর তাছাড়া এই ঝড়ে বাইরে গেলে তোমার বিপদ হতে পারে। ঠিকই বলেছো, চলো ঘুমিয়ে পড়ি। কবুতর আর বিউটি তাদের কথা মতো ঘুমিয়ে পড়ে। আহারে, কাঁচা আমের সাথে কতগুলো পাকা আম পড়েছে। পাকা আমগুলো না হয় বাজারে বিক্রি করা যাবে, কিন্তু কাঁচা আমগুলোর কি গতি হবে বলো তো? আহা বিউটি, তুমি এত বেকার চিন্তা করছো কেন? কাঁচা আমগুলো দিয়ে তুমি আচার বানাবে, আর সেই আচার আমি বাজারে বিক্রি করব। আরে তাই তো, এই কথা তো আমার মাথাতেই ছিল না। তোমার কোনো কথাই মাথাতে থাকে না। এবার জলদি আমগুলো কুড়োনো শুরু করো। কবুতর আর বিউটি এই বলে আম কুড়াতে শুরু করে। আম কুড়াতে কুড়াতে হঠাৎ বিউটির চোখ যায় কিছুটা দূরে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা লাল পরি আর নীল পরির ওপর। কবুতর, ওই দেখো, দূরে লাল আর নীল রঙের কি যেন দেখা যাচ্ছে। তাই তো, চলো তো গিয়ে দেখি ওগুলো কি। ও মা, এরা তো পরি, কিন্তু এরা এখানে কি করছে? সেটাই পরীরাই বলতে পারবে। এদের অবস্থা দেখে মনে হচ্ছে এরা ঝড়ের কবলে পড়েছিল। এদের জ্ঞান নেই, আগে এদের জ্ঞান ফেরাতে হবে। এই যে, এই পরীরা, শুনতে পাচ্ছো? এই যে, ওঠো। ব্যথা, খুব ব্যথা করছে। বিউটির ডাকে নীল আর লাল পরীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে পরীরা বিউটিকে আর কবুতরকে দেখে ভয় পেয়ে যায়। দিদি, পাখিরা আমাদেরকে দেখেছে, ওরা আমাদেরকে ধরবে। চলো দিদি, পালাই, চলো। বোন রে, আমি যে আর উঠতে পারছি না, আমার পাখায় ব্যথা পেয়েছি। এখন পড়লাম। পরীরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা ভরসা করতে পারো আমাদের। কবুতরের মুখে এই কথা শুনে লাল পরি আর নীল পরি কিছুটা স্বস্তি পায়। এই দেখে বিউটি বলতে থাকে, পরীরা, তোমরা আমাদের আম বাগানে কি করছিলে? আর তোমরা তোমাদের রাজ্য থেকে এখানেই বা এসেছো কেন? আমাদের পরিরাজ্য থেকে রাজা একটা সামান্য ভুলের কারণে আমাদেরকে বের করে দিয়েছে, আর বলেছে বনের বাগান থেকে আমরা যদি অদ্ভুত সোনালী ফল নিয়ে যেতে পারি তবে আমাদেরকে পরিলোকে প্রবেশ করতে দিবে। আর ওই ফল খোঁজার জন্য আমরা এই বাগানে এসেছিলাম, আর এই বাগানে এসে ঝড়ের কবলে পড়ে যাই। তারপর আমরা জ্ঞান হারাই, আর তোমাদের ডাকে জ্ঞান ফিরে পাই। ঝড়ে আমি পাখায় অনেক ব্যথা পেয়েছি। এবার আমি উড়বো কি করে, আর ওই ফল খুঁজবো কি করে? আবার এখানে এভাবে পড়ে থাকলে অন্য পাখিরা আমাদের ক্ষতি করবে। তোমরা চিন্তা করো না, এই বাগানে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নীলপরি, আমি তোমাদের দুজনকে এখানে একটা ঘর বানিয়ে দিব। সেই ঘরে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আর সেই ফল খুঁজে না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবে। তাই, তবে বেশ, দাও একটা ঘর বানিয়ে। তোমরা একটু অপেক্ষা করো, আমি বাঁশবাগান থেকে বাঁশ কেটে এনে তোমাদেরকে নতুন বাঁশের ঘর বানিয়ে দিচ্ছি। এই বলে কবুতর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে বাঁশবাগান থেকে বাঁশ কেটে আম বাগানের দিকে চলতে থাকে। কি ব্যাপার কবুতর দাদা, এতগুলো কাঁচা বাঁশ দিয়ে কি করবে? তেমন কিছু না রে, একটু দরকার আছে। তা কি দরকার শুনে একটু? তোমার ঘর তো দেখি ঝড়ে ভাঙেনি, তাহলে এত বাঁশ কেন কাজে লাগবে? আমার ব্যক্তিগত কাজে লাগবে, বুঝেছিস? যা, আমি তোকে বলতে বাধ্য নই। আমার মাথা না খেয়ে নিজের কাজে যা, আর আমাকেও যেতে দে। কবুতর এসব বলে টুনিকে পাশ কাটিয়ে তার আম বাগানে চলে আসে। পরীরা, তোমাদের ঘর বানানো শেষ। বাহ, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। পরীরা যদি আমাদের জাদু শক্তি না কেড়ে নিত, তাহলে তোমাকে এত কষ্ট করে আমাদের জন্য ঘর বানাতে হতো না, আমরাই বানাতে পারতাম। সেটা অবশ্য ঠিক বলেছো। যাও পরীরা, তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি একটু পর আমার স্ত্রীকে নিয়ে তোমাদের জন্য খাবার আর ঔষধ পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে কবুতর। কবুতর ওখান থেকে চলে যায়, আর পরি দুটো অনেক কষ্টে নতুন বাঁশের ঘরে প্রবেশ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। আমি তো এখন
এখন সুস্থ, ঠিক মতো উঠতে পারি। তাই আমি ভেবেছি আজ থেকে সোনালী ফল খুঁজতে বের হব। হ্যাঁ, খুঁজতে বের হতে পারো, তবে সাবধানে, কোনো পাখির নজরে যেন না পড়ো। বিউটি ঠিকই বলেছে, এই বনের পাখিরা ভালো নয়, তোমাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। তোমরা অনেক ভালো, আমাদেরকে নিয়ে অনেক ভাবো, তবে তোমরা চিন্তা করো না, আমরা সাবধানে চলাফেরা করব। এবার আমরা বের হই। লাল আর নীল পরি এই বলে অদ্ভুত সোনালী ফল খুঁজতে বেরিয়ে পড়ে। এভাবেই আরো 2 দিন কেটে যায়। কি ব্যাপার বিউটি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? জানো কবুতর, লাল পরি আর নীল পরি ওরা ওদের সোনালী ফল খুঁজে পায়নি, ওই জন্য ওদের খুব মন খারাপ। আর ওদের মন খারাপ দেখে আমারও মন খারাপ। আমরা ওদেরকে আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু ওদের কোনো উপকার করতে পারছি না। এটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু আমরা ওদের উপকার করব কি করে? শোনো, চলো আমরা তান্ত্রিকের কাছে যাই। আমার মনে হয় তান্ত্রিক বাবা আমাদেরকে তার জাদু শক্তি দিয়ে সেই অদ্ভুত সোনালী ফল এনে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তান্ত্রিক বাবার কাছে চলো। যেই কথা সেই কাজ, কবুতর আর বিউটি বনের তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, আমরা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি একটু সাহায্য করুন। কি বিপদে পড়ে এসেছিস, বল তো শুনি। হ্যাঁ তান্ত্রিক বাবা, বলছি, শুনুন। সবই তো শুনলেন, এবার দয়া করে আমাদেরকে সোনালী ফল এনে দিন। যদিও সোনালী ফল নিয়ে আসা অনেক কষ্টকর, তবু আমি চেষ্টা করে দেখছি। টিং টিং ছটফট, সোনালী ফল আমার হাতে আয় চটপট। টিং টিং ছটফট, সোনালী ফল আমার হাতে আয় চটপট। তান্ত্রিক চোখ বন্ধ করে এভাবেই মন্ত্র বলতেই থাকে, আর কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত সোনালী ফল তান্ত্রিকের হাতে প্রকট হয়। এসেছে, সোনালী ফল এসেছে, এই নে তোদের অদ্ভুত সোনালী ফল। ধন্যবাদ তান্ত্রিক বাবা আপনাকে। এবার আমরা আসি তান্ত্রিক বাবা, চলো বিউটি। কবুতরের বিউটি খুশি মনে অদ্ভুত সোনালী ফল নিয়ে 2 পরীর উদ্দেশ্যে চলতে থাকে। অন্যদিকে বিউটি মাসির বাড়িতে তো কেউ নেই, এই সুযোগে আম বাগানে প্রবেশ করে কয়টা আম চুরি করে খায়। এই বলে টুনির মেয়ে টুকি আম বাগানে প্রবেশ করে আর আম বাগানে থাকা পরীদের দেখে ফেলে। আরে আমি কি দেখছি, এরা তো পড়ে, এরা বিউটি মাসির আম বাগানে থাকে। যাই, এদের কথা মাকে বলে আসি। টুকি এই বলে ওর মায়ের কাছে চলে আসে আর ওর মাকে পরীদের কথা খুলে বলে। কি, পরীরা থাকে ওই আম বাগানে? পরীরা তো অনেক সোনাদানার মালিক হয়। আমি এক্ষুনি গিয়ে ওদের ধরবো আর অনেক সোনাদানা নিব, আর তারপর অনেক ধনী হয়ে যাব। টনি এসব বলে পরীদের উদ্দেশ্যে চলতে থাকে। অন্যদিকে বিউটি আর কবুতর তান্ত্রিকের দেয়া সোনালী ফল নিয়ে পরীদের কাছে চলে আসে। লাল পরী, নীল পরী, আমরা তোমাদের জন্য সেই সোনালী ফল নিয়ে এসেছি। ওমা, তাই তো, দেখি, দাও দাও, ফলটা আমাদেরকে দাও। নীল পরী সোনালী ফলটা হাতে নেয় আর সাথে সাথে তার মাঝে জাদু শক্তি ফিরে আসে। বোন, এই ফলটাই আসল ফল। এই ফল হাতে নেওয়ার সাথে সাথেই আমার জাদু শক্তি ফিরে এসেছে। নে নে, এবার ফলটা তুইও হাতে নে, তোরও জাদু শক্তি ফিরে আসবে। নীলপরীর হাত থেকে লালপরী সোনালী ফলটা হাতে নেয় আর লালপরীরও জাদু শক্তি ফিরে আসে। ঠিক তখনই লোভী টুনি ওখানে আসে আর একটা জাল দিয়ে 2 পরীকে বন্দি করে। আয় টুনি আয়, তুই পরীদের এভাবে বন্দি করলি কেন? ছাড় ওদের, ছাড় বলছি। ছাড়ার জন্য তো ধরিনি দাদা, এই পরীদের আমি ধরেছি এদের কাছ থেকে সোনাদানা নিয়ে ধনী হওয়ার জন্য, বুঝেছো? টনি, তুই লোভ করছিস, জানিস তো লোভে পাপার পাপে শাস্তি। ছাড় ওদেরকে, ছাড়, নয়তো তুই নিজে বিপদে পড়বি। ছাড়ো আমাদের, ছাড়ো। ছাড়বো না, তার আগে আমাকে অনেক অনেক সোনাদানা দে বলছি। লোভী পাখি, সবাই এত করে বলছি তারপরেও ছাড়ছিস না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। লালপরি এই বলে জাদু করে জাল থেকে বেরিয়ে আসে আর টুনিকে একটা ছাগল বানিয়ে দেয়। কি করলি? আমি ভুল করেছি, আমাকে ঠিক করে দাও। আমি ওই কোনোদিনও লোভ করব না। খুব লোভ হয়েছিল তোর, এবার বোঝ মজা। তোর কোনো ক্ষমা নেই। তোর যে কবুতর আর বিউটি অনেক ভালো, ওরা শুধু উপকার করতে জানে, তোর মতো লোভ করতে নয়। কবুতর বিউটি, তোমাদের উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোমরা সারা জীবন এমন উপকারী থেকো। আমরা এবার যাই। হ্যাঁ পরি, যাও, তবে সময় পেলে আবারও ঘুরতে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে।
এই বলে পরীরা কবুতর আর বিউটির কাছে বিদায় নিয়ে চলে যায়। কবুতর আর বিউটি আগের মতো বেশ ভালোই দিন